আচ্ছা, এবার একটু বলুন প্রত্যেকে, এবার সব ঠিকঠাক রয়েছে? অডিও ভিডিও একদম পারফেক্ট? হ্যাঁ স্যার, ঠিক আছে। একদম পারফেক্ট। চলুন, তো আগের দিন আমরা রেশিও অ্যান্ড প্রপারশন করেছিলাম। একটা ক্লাসে আমরা করেছিলাম, একটা রেকর্ডেড ভিডিও আপনাদের দেওয়া হয়েছিল, আপনারা অবশ্যই রেকর্ডেড ভিডিওটাকে দেখবেন। আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের যে অ্যারিথমেটিক যে পার্টটা রয়েছে, সেই অ্যারিথমেটিক পার্টে যাওয়া। অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলোর যে বেসিক যে ব্যাপার স্যাপার যা কিছু রয়েছে, সেই জায়গাগুলোকে সবার প্রথমে ক্লিয়ার করা। আপনাদের ম্যাথ ক্লাস যদি দেখে আর কি, মোটামুটি প্রত্যেক দিনই আপনাদের ম্যাথ ক্লাস থাকবে আর কি। আমি যখনই সময় পাবো তখনই আপনাদের ক্লাস আমি নেব আর কি, এবং সেটা আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। মোটামুটি 2 ঘন্টা আগে আমি জানিয়ে দেবো যে এই সময় আপনাদের ক্লাস হচ্ছে। তো আপনারা সেই রকমই প্রিপেয়ার হয়ে থাকবেন যে আপনাদের ক্লাস সপ্তাহে 7 দিনই ম্যাথ ক্লাস হবে আর কি। মানে আপনাদের সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে আর কি, সেই চ্যাপ্টারগুলোর যে বেসিক জায়গা ক্লিয়ার করে দেওয়ার পর একদম প্রচুর পরিমাণ প্রশ্ন আপনাদের প্র্যাকটিস করিয়ে দেবো। আপনাদের ম্যাথের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই। ক্লিয়ার? তো সবার প্রথমে আপনাদের বেসিক জায়গাগুলো একটু বুঝতে হবে। তো আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে কি সিম্পলিফিকেশান। চ্যাপ্টারটির নাম কি? চ্যাপ্টারটির নাম হচ্ছে সিম্পলিফিকেশান, যাকে আমরা বাংলায় বলছি সরলীকরণ। বাংলায় এটাকে আমরা কি বলছি? বাংলায় এটাকে আমরা বলছি সরলীকরণ। ক্লিয়ার? এবার এই সরলীকরণ করতে গেলে সবার প্রথমে আমাদের কিছু জায়গা জানতে হবে। তাহলে সেই জায়গাগুলো একটু জেনে নিই আমরা। তাহলে আপনারা জানেন এই সরলীকরণ করতে গেলে প্রথমেই যেটা আপনাদের জানতে হয় সেটা হচ্ছে এই বদমাস রুল আপনাদের জানতে হবে। বদমাস রুল, এই বদমাস রুল কি? বদমাস রুল হচ্ছে এই বি রয়েছে, এই বি মানেই হচ্ছে ব্র্যাকেট। বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে আপনারা প্রত্যেকেই জানেন, যাকে আমরা বলছি বন্ধনী। যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে বন্ধনী। এবার বন্ধনী অনেক রকম হয়ে থাকে। এটা হচ্ছে আপনারা জানেন, এটা প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে আপনাদের তৃতীয় বন্ধনী। এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে বি মানে আমরা কি দেখলাম? বি মানে আমরা দেখলাম হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেটে আমরা দেখলাম প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, তৃতীয় বন্ধনী রয়েছে, আর একটা আপনারা পাবেন আর কি, যেটাকে আমরা বার বলি আর কি, বার, যেটা উপরে থাকে আর কি। এরকম একটা থাকে আর কি, এটাকে আমরা বার বলি। পরে রয়েছে ও মানে আপনারা প্রত্যেকেই জানেন, ও মানে হচ্ছে কি অফ মানে কি? অফ মানে হচ্ছে এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তারপরে ডি মানে আপনারা প্রত্যেকেই জানেন, ডি মানে হচ্ছে ডিভিশন। ডি মানে হচ্ছে কি? ডিভিশন। তারপর এম রয়েছে, এম মানে কি? এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাডিশন। আর এই এস মানে কি? এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন। ক্লিয়ার? তাহলে আমি একটু বাংলায় জিনিসগুলোকে বলে দিই, যে আপনি সিম্পলিফিকেশানের অঙ্ক করবেন। তাহলে সিম্পলিফিকেশানের অঙ্ক করতে গেলে আপনাকে সবার প্রথমে কি করতে হবে? এই বদমাস রুল জানতে হবে। বদমাস রুলে কি রয়েছে? বদমাস রুলের প্রথমেই রয়েছে বি। তাহলে বিতে কি? বিতে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেটের আবার 3 রকম ভাগ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে সবার প্রথমে আপনাকে ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপরে আপনাকে এই ব্র্যাকেটের 3টে আবার ভাগ রয়েছে। তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ, এভাবে আপনাকে করতে হবে। তারপরে আপনাকে কাজ করতে হবে অফ মানে কি? এর কাজ করতে হবে। তারপর হচ্ছে ডিভিশন মানে হচ্ছে কি? ভাগের কাজ করতে হবে। তারপর হচ্ছে এম মানে হচ্ছে কি? মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করতে হবে। তারপর হচ্ছে এ মানে কি? অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ করতে হবে। তারপর সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ট্রাকশন। তারপর সাবস্ট্রাকশনের কাজ আপনাকে করতে হবে। এটা হচ্ছে আমাদের বদমাস রুল। তাহলে এখান থেকে কয়েকটা এক্সাম্পল আমি পরপর দিচ্ছি। বলুন তো, আমি যদি বলি যে 10 - 2 + 5, 10 - 2 + 5, বলুন এর আনসার কি হবে? এটা আমি বললাম এ, এটা বি, সে একই জিনিস আর কি, আমরা 2 রকম ভাবে করতে পারি আর কি। বলুন আনসার কি হবে এটার? 13 হবে, মানে হচ্ছে 13। আচ্ছা 3 হবে, 3 হবে। 13 হচ্ছে স্যার। আচ্ছা 13ও বলছেন, অনেকে 3 বলছেন। হ্যাঁ বলুন।
তাহলে আমি একটু আগে আপনাদের বললাম যে যে কোনো সিম্পলিফিকেশনের অঙ্ক করতে গেলে আপনাকে বদমাস রুল জানতে হবে, এটা আপনাদের বলা হলো। এই যে আগে তো যোগের কাজ হবে। হ্যাঁ, এই যে শিউলি ম্যাডাম বলে দিয়েছেন আগে তো যোগের কাজ হবে। আচ্ছা, এই যোগের কাজ হবে শিউলি ম্যাডাম বললেন নাকি এটা সিপ্রা ম্যাডাম বললেন? সিপ্রা ম্যাডাম। আচ্ছা, সিপ্রা ম্যাডাম না, বাহ খুব সুন্দর, ম্যাডাম তো বলেই দিয়েছে আগে তো যোগের কাজ হবে, খুবই ভালো কথা, তাই না? ऐसा होगा तभी तो चलेगा। তো যাই হোক 3 হবে আর কি, কেননা বদমাস রুল আমরা তো একটু আগেই শিখলাম আর কি, এই বদমাস রুলই এখানে আমাদের ফলো করতে হবে। তাহলে বদমাস রুল যদি আমি এখানে ফলো করি তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? তাহলে বদমাস রুলে কি দেখলাম যে আগে বন্ধনীর কাজ, তারপর অফের কাজ, তারপর ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তাহলে আমি সবার প্রথমে কি করব? সবার প্রথমে আমি যোগের কাজ করব। তাহলে যোগের কাজ যদি করি তাহলে 10 আর 10, এই 2 আর 5 কত হচ্ছে 7, তাহলে 10 থেকে 7 বাদ দিলে হচ্ছে কত 3, তাহলে তার আনসার হবে হচ্ছে 3। আপনারা এটাই বলছেন আর কি, তাই না? কিন্তু এইটা যদি করেন ভুল হয়ে গেল, ডাহা ভুল ইয়া, ঠিক আছে, কিচ্ছু করার নাই, এটা ভুল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো এক্ষুনি পাল্টাই গেলেন, এক্ষুনি বললেন বদমাস রুলে ওইটা করতে হবে, এই নিয়ম ফলো করে বদমাসের, এটাই হচ্ছে বদমাসের নিয়ম, আগে গুণের কাজ, ভাগের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে এখানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না? তো ব্যাপারটা একটু অন্যরকম হবে, তো তার জন্য নোট বলে আপনারা ছোট্ট জায়গা একটা লিখবেন আর কি, নোট বলে ছোট্ট জায়গা আপনারা লিখবেন। কি লিখবেন সেটা লিখবেন হচ্ছে এটা, আমাদের সমস্ত অঙ্কে বদমাস রুলই প্রয়োগ হবে, এই রুলই প্রয়োগ হবে, ক্লিয়ার? কিন্তু যদি দেখেন কোনো অঙ্কে মানে কোনো সিম্পলিফিকেশানে, কোনো সিম্পলিফিকেশানে শুধুমাত্র যোগ আর বিয়োগ রয়েছে, শুধুমাত্র যোগ আর বিয়োগ রয়েছে, যোগ আর বিয়োগ রয়েছে। কোনো সিম্পলিফিকেশানে যদি দেখেন শুধুমাত্র যোগ আর বিয়োগ রয়েছে, তাহলে যে আগে থাকবে তার কাজ আগে হবে, যে আগে থাকবে তার কাজ আগে হবে। তাহলে দেখুন 10 রয়েছে, তাহলে 10 আর 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, তাহলে 8 বসিয়ে দিন, প্লাস 5, মানে 8 আর 5 কত? 8 আর 5 হচ্ছে 13, ক্লিয়ার? এটা হচ্ছে সঠিক, মানে বিটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল। এবার একটা আমি প্র্যাকটিক্যালি আসে আর কি, কি বলছে যে 10 মাইনাস 2, দেখুন 10 মাইনাস 2 প্লাস 5, 10-এর আগে কিছু নেই মানে নিশ্চয়ই যোগ রয়েছে। আপনার কাছে মনে করুন 10 টাকা আছে, ক্লিয়ার? আপনার কাছে কয় টাকা আছে? 10 টাকা আছে। আর এখানে দেখুন আপনার কাছে আরও প্লাস 5, মানে আরও 5 টাকা আছে, টোটাল কয় টাকা আছে? টোটাল 15 টাকা আছে, তাই না? তাহলে 10-এর আগে যোগ মানে কি? প্লাস 10, 5-এর আগে যোগ মানে কি? প্লাস 5, তাহলে প্লাস 10 আর প্লাস 5 মানে 5 টাকা আর 10 টাকা কয় টাকা হয়? 15 টাকা হয়। আর আপনি 2 টাকার মনে করুন চকলেট খেয়ে নিয়েছেন, যদিও 2 টাকার এখন কোনো ভ্যালু নেই আর কি, তো 2 টাকার আপনি চকলেট খেয়েছেন, চকলেটও এখন আপনাদের তো এখন আর বড় হয়ে গেছেন না, চকলেট এখন আর লাগে না। তো যাই হোক 2 টাকার মনে করুন যাতে একটা করেছেন আর কি, তো তাহলে এখন আপনার কাছে থাকবে ক টাকা? এখন আপনার কাছে থাকবে হচ্ছে 13 টাকা। তাহলে এখান থেকে আমি একটা জিনিসই বললাম যে বদমাস রুল সমস্ত জায়গাতেই প্রয়োগ হবে, শুধুমাত্র ব্যতিক্রম এখানে আমি একটা বলেছি যে কোনো সিম্পলিফিকেশানে শুধুমাত্র যোগ আর যদি মানে বিয়োগের যদি ব্যাপার স্যাপার থাকে তাহলে যে আগে থাকবে তারই ক্যালকুলেশন আগে করবেন। বোঝা গেল? তাহলে 15 মাইনাস 2 আনসার করবেন হচ্ছে 13। বলুন বোঝা গেল? ক্লিয়ার এটুকু? কারো যদি সমস্যা হয় অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। চলুন বেসিকগুলো বুঝে নিন, ঠিক আছে? পরে অ্যাডভান্স লেভেলের অঙ্ক প্রচুর রয়েছে। নেক্সট আর একটা ছোট্ট জায়গা আপনারা এখান থেকে একটু জানবেন, আর একটা ক্যালকুলেশন আপনাদের দিচ্ছি আর কি, এই ক্যালকুলেশনটা একটু করবেন। মনে করুন দিলাম হচ্ছে 15 ভাগ 3, 25 ভাগ 5 ভাগ 5, এখানে করলাম হচ্ছে 25। চলুন এটার আনসার আপনারা করুন, 25 ভাগ 5 এটার আনসার আপনারা করুন, 25 ভাগ
25/5 ভাগ 5। বলুন এটার আনসার কত? হুম, এটা 1 হবে, তাই তো? হ্যাঁ স্যার। শিওর ম্যাডাম? হ্যাঁ স্যার একই হবে। আচ্ছা, একই হবে তাহলে তো দেখি তাহলে কোথায় কি হচ্ছে আর কি, তাই না? তাহলে আমরা সবাই প্রথমে কি করব, এই যে 25কে 5 দিয়ে যদি ভাগ করি, 25কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে তার আনসার তো 5 হচ্ছে, 5/5 মানে তার আনসার হচ্ছে 1। একদমই তাই, একদমই ঠিক করেছেন। হুম, কিন্তু এখানে যদি কেউ এরকমটা করতো আর কি, যে 25/5/5, এটাই তো ছিল। আমি যদি এই ভাগের কাজটা আগে করতাম তাহলে ঘটনাটা কি ঘটতো দেখুন। তাহলে এই 5কে 5 দিয়ে ভাগ করলে তো 1 হয়, তাহলে 25/1, তাই না? তাহলে 25/1, তাহলে তখন তার আনসার কত হতো? তখন তার আনসার হতো হচ্ছে 25। আমি যদি এই ক্যালকুলেশনটা করতাম, মানে আমি যদি এই ভাগটার কাজ আগে না করে এই ভাগটার কাজ যদি আগে করতাম তাহলে তো আমার অঙ্ক ভুল হয়ে যেত। কিন্তু এখানে তো আর যোগ ভাগ গুণ বিয়োগ এভাবে বলা নেই যে আমি পরপর ওই বদমাস রুল ফেলে দেবো। এখানে দুটোই ভাগ রয়েছে। তাহলে এখান থেকে একটা কথাই আপনারা খেয়াল রাখবেন, যদি দেখেন কোনো অঙ্কের দুটো ভাগ রয়েছে তাহলে যে ভাগটা আগে থাকবে সেই ভাগের কাজ আগে করবেন। ক্লিয়ার? মানে মনে করুন 25/5 ভাগ 5 রয়েছে, তাহলে এই যে প্রথম যে ভাগটা রয়েছে আর এটা মনে করুন দ্বিতীয় ভাগ। এই দ্বিতীয় ভাগের কাজটা আগে করবেন না, এই প্রথম যে ভাগটা রয়েছে তার কাজ আগে করবেন। বোঝা গেল? এটার আনসার হবে হচ্ছে 1, একদম শিওর, কোনো ঘাপলাবাজি এখানে নেই। আনসার করবেন হচ্ছে 1। নেক্সট হচ্ছে আপনাদের আরও একটা কথা বলা হয়েছিল যে সিম্পলিফিকেশান যখন অঙ্ক আপনারা করবেন, সিম্পলিফিকেশানের অঙ্ক যখন করবেন তখন সিম্পলিফিকেশানে যদি যোগ আর বিয়োগ থাকে, সিম্পলিফিকেশানে যোগ থাকে আর বিয়োগ থাকে, মানে শুধুমাত্র যোগ আর বিয়োগ নিয়ে ক্যালকুলেশন হচ্ছে আর কি সিম্পলিফিকেশানের অঙ্কে, তখন আপনারা কি করবেন? তখন কোনো অঙ্কে যদি আপনি অপ্রকৃত ভগ্নাংশ পান, অপ্রকৃত ভগ্নাংশ পান, আচ্ছা অপ্রকৃত নয়, সরি, মিশ্র ভগ্নাংশ যদি পান, মিশ্র ভগ্নাংশ যদি পান, মিশ্র ভগ্নাংশ, তখন আপনার কাজ কি হবে? তখন আপনার কাজ হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যেগুলো পূর্ণ সংখ্যা থাকবে তাদের ক্যালকুলেশন আগে করে নেওয়া, তারপরে যেগুলো আপনার ভাঙা সংখ্যা থাকবে সেই ভাঙা সংখ্যাগুলোর ক্যালকুলেশন করা। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন বললো যে 2/5 প্লাস 4/6 প্লাস 3/2 6, মনে করুন এই ক্যালকুলেশনটা আপনাকে দিয়েছে। তাহলে এই ক্যালকুলেশন আপনি কি করবেন? এখানে দেখুন এগুলো সবই হচ্ছে মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ কি না? এগুলো মিশ্র ভগ্নাংশ সব। তাহলে এগুলো সব যেহেতু মিশ্র ভগ্নাংশ হয় তাহলে আপনার কাজ হচ্ছে এই পূর্ণগুলোকে আগে ক্যালকুলেশন করে নিন, করে নিন। শুধুমাত্র যোগেরই গল্প বলছে, অন্যান্য কিছুর গল্প বলছে না। তাহলে পূর্ণগুলোর ক্যালকুলেশন আগে করে নিন। তাহলে 2 আর 4 6, 6 আর 3 কত হচ্ছে 9। তাহলে পূর্ণগুলোকে ক্যালকুলেশন করে আমি 9 পেলাম। এবার ভাঙাগুলোকে ক্যালকুলেশন করে নিন। তাহলে 5/8 যোগ 6/2 যোগ 2/6। এবার আপনারা জানেন যে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। তাহলে 8, 2 আর 6 এদের এলসিএম নিতে হবে। তাহলে 8, 2 আর 6 এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 24। হ্যাঁ, এদের এলসিএম হচ্ছে 24, 24। আমি দেখেই কি করে বলে দিলাম, প্রশ্ন আপনাদের হতে পারে, কেননা এখানে সবচেয়ে যে বড় সংখ্যাটা রয়েছে না, সেই বড় সংখ্যাটার আমি মাল্টিপলে গেলাম। তাহলে বড় সংখ্যাটা তো 8 রয়েছে, তাহলে 8-এর মাল্টিপল কি 16, মানে 8-এর 2 গুণ হচ্ছে 16। এবার 16 দিয়ে দেখলাম 2কে ভাগ করা যাচ্ছে বাট 6কে যাচ্ছে না, তখন আমি কি করলাম? 8-এর 3 গুণ করলাম। 8-এর 3 গুণ হচ্ছে 24। এবার 24কে 8 দিয়ে তো ভাগ করা যাবেই, কেননা 8-এরই মাল্টিপল ওটা। 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, 6 দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে 2, 8 এবং 6 এদের যে এলসিএম সেটা 24 হবে। এবার কাজ আপনারা জানেন যে 24কে 8 দিয়ে ভাগ করুন, তাহলে কত হয়? 3, 3 8 24।
আর ওই 3-এর সঙ্গে 5টাকে গুণ করুন, তাহলে 3 5 কত হচ্ছে 15, যোগ এই 24কে আপনি 2 দিয়ে ভাগ করুন, তাহলে কত হবে 12। এবার 12-র সঙ্গে যদি আপনি 6 যদি গুণ করেন, তাহলে 6 বারং কত হচ্ছে 5 বারং 60, 6 বারং 72, যোগ পরে আপনি 24কে 6 দিয়ে ভাগ করুন, 4 6 24, 4-এর সঙ্গে 2 যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 8। তো সবগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 72, 8 80, 95, তাহলে 95/24। আর কি কোনো ক্যালকুলেশন যাচ্ছে এখানে? সম্ভবত যাবে না। তাহলে এখানে এটার ক্যালকুলেশনটার আনসার হচ্ছে 9 পূর্ণ 95/24। বোঝা গেল? তাহলে শুধুমাত্র যদি যোগ বিয়োগ দেখেন আর কি মিশ্র ভগ্নাংশের আর কি, তাহলে পূর্ণগুলোর আলাদা ক্যালকুলেশন করবেন, আর যেগুলো আপনার ভাঙা পাবেন সেগুলোর আলাদা ক্যালকুলেশন করে দেবেন। বুঝতে পারলেন? বলুন। বলুন, কারো কোথাও সমস্যা? ক্লিয়ার স্যার? একদম। চলুন যদি এবার যদি দেখেন যে মিশ্র ভগ্নাংশের গুণ ভাগ আছে, মিশ্র ভগ্নাংশে যদি দেখেন যে গুণ ভাগ আছে, মিশ্র ভগ্নাংশে যদি গুণ ভাগ থাকে তখন আমাদের কাজ কি? তখন আমার কাজ হচ্ছে যে মিশ্র ভগ্নাংশটাকে আমাকে অপ্রকৃত করে নেওয়া, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করে নেওয়া, তারপর ক্যালকুলেশন করা। যেমন 2 পূর্ণ 5-এর 8 গুণ 6 পূর্ণ 2-এর 5, এই ক্যালকুলেশনটাকে আপনাকে দিয়েছে। তাহলে কি করবেন? সবার প্রথমে এই যে মিশ্র ভগ্নাংশটা রয়েছে এটাকে অপ্রকৃত করুন। এটাকে আবার অপ্রকৃত কিভাবে করব? এই 8-এর সঙ্গে 2কে গুণ করুন, দিয়ে উপরে যেটা থাকবে সেটাকে যোগ করুন। তাহলে 8 দুগুণে 16, 16 আর 5-এ কত হচ্ছে 21, তাহলে 21/8 গুণ 5 6 30, 30 আর 2-এ কত হচ্ছে 32, তাহলে 32/5। বলুন, কোনো ক্যালকুলেশন এখান থেকে কি করা যাচ্ছে? একটা ক্যালকুলেশন আমি দেখতে পাচ্ছি, দেখুন 8 দিয়ে যদি কাটি তাহলে 4 8 32, এই ক্যালকুলেশনটা করা যাচ্ছে। আর তো যাচ্ছে না, তাহলে 20 21কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 84, তাহলে 84/5 হচ্ছে এটার আনসার। বলুন, বোঝা গেল? তাহলে মিশ্র ভগ্নাংশের যদি আপনি যোগ বিয়োগ পান তাহলে ওই যে পূর্ণ সংখ্যাগুলোর আলাদা ক্যালকুলেশন করে নেবেন, আর মিশ্র ভগ্নাংশের যদি গুণ ভাগ পান তাহলে কি করবেন? সেই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করবেন, অপ্রকৃত করার পর তারপর ক্যালকুলেশন করবেন। দেখুন, ছোট ছোট জায়গা, বেসিক জায়গা, এই জায়গাগুলো আগে শিখতে হবে, তারপর তো আমরা যাব অঙ্কে। চলুন, তাহলে প্রথমে একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কের আনসার আপনারা করুন। দেখুন, তাহলে গল্প কি বলেছে, এখানে তো 1 রয়েছে, তাহলে 1টাকে 1-এর জায়গায় রেখে দিন, সে তার মতোই থাক আর কি। এটা তো পূর্ণ সংখ্যা থাক, বাকি এগুলোকে ক্যালকুলেশন আপনি করুন। তাহলে বলুন, 3 6 9 আর 18 এর এলসিএম কত? 18। তাহলে এদের এলসিএম হচ্ছে 18, কেমন? এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 18। তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 9 দিয়ে ভাগ করলে 2, আর এখানে হচ্ছে 1। তাহলে 6 আর 3 9 10 11 12, তাহলে 12/18, 12/18, 18 মানে হচ্ছে কত? 6 দিয়ে 2/3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2/3, আর এখানে 1 ছিল, তাহলে 1 পূর্ণ 2/3 হচ্ছে আনসার, অপশন নাম্বার এ।
তাহলে 1/2/3। চলুন পরবর্তী প্রশ্ন আনসার করুন। চলুন তাহলে দেখুন এখানে গুণভাগের কথা বলছে এবং সব ভগ্নাংশগুলো সব কি, এগুলো সব অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথম কাজ হচ্ছে, সরি এগুলো মিশ্র ভগ্নাংশ, তাহলে প্রথম কাজ হচ্ছে এগুলোকে অপ্রকৃত করা। তাহলে 3 7 কত 21, 21 আর 1 কত 22, তাহলে 22/3 গুণ 3 11 33, 33 আর 1 হচ্ছে 34, তাহলে 34/11 ভাগ 15 কে 15, 15 আর 2 17, তাহলে 17/15 গেল। এবার এখানে দেখুন যে এবার ক্যালকুলেশন করতে হবে, মানে কাটাকাটি করতে হবে। তাহলে 22/3 ইন্টু 34/11। এবার এখানে দেখুন এটা ভাগ রয়েছে, আর এই ভাগটাকে যদি আমরা গুণ করি না, তাহলে এই দুটোকে ধরে উল্টে দিতে হয়। তাহলে 15 ওপরে চলে যাবে, আর নিচে কে চলে আসবে, নিচে চলে আসবে হচ্ছে 17, হ্যাঁ কি না? 15 চলে যাবে হচ্ছে ওপরে, আর নিচে চলে আসবে হচ্ছে 17। এবার ক্যালকুলেশন আপনি করুন। 11 দুগুণে 22, 17 দুগুণে 34, 11 দুগুণে 22, 17 দুগুণে 34। এটাকে 3 দিয়ে কেটে দিন, 3 5 15, তাহলে কে কে পড়ে থাকলো, তাহলে 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, আনসার করবেন 20, অপশান নাম্বার করবেন হচ্ছে অপশান নাম্বার বি। বলুন বোঝা গেল? যাদের যা সমস্যা থাকবে অবশ্যই মাইক অন করে জানাবেন। নেক্সট অঙ্ক, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, একটা ভ্যালু দিয়ে দিয়েছে, এর ভ্যালুটা কত হবে? 34/17 গুণ 2 যোগ 4। তাহলে দেখুন কী হচ্ছে, এটা 34কে আপনি 17 দিয়ে ভাগ করুন আর কি। তাহলে 34কে 17 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2, তাহলে 2 গুণ 2 যোগ 4। এবার গুণের কাজ করুন, তাহলে 2 দুগুণে কত হচ্ছে, 2 দুগুণে হচ্ছে 4, 4 যোগ 4 মানে হচ্ছে 8, আনসার করবেন অপশান নাম্বার এ। চলুন পরবর্তী অঙ্ক, চলুন এটার আনসার আপনারা জানান প্রত্যেকে। ডি বলছেন আনসার। তাহলে দেখুন আমাদের বদমাস রুল ছিল, আর বদমাস রুলে কি বলা হচ্ছিল যে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে।
তাহলে এই ব্র্যাকেটের কাজটুকু আমি সবার প্রথমে করব। এবার ব্র্যাকেটের মধ্যে যোগ আছে আর ভাগ আছে, তাহলে এই যোগ আর ভাগের মধ্যে কার কাজটা আমি আগে করব? ভাগ। ভাগের কাজটা আগে করব। তাহলে আপনি বলুন, এই যে 0.18কে আমি যদি 0.9 দিয়ে ভাগ করি তাহলে আনসার কত পাবো? তাহলে সহজ বিষয় আর কি, তাই না? বা এভাবেও আপনি পাতিয়ে ভাগটাকে করে নিতে পারবেন যে 0.18 বাই 0.9। আপনি যদি ভাগ করতে যান, যদি অসুবিধা হয় তাহলে দশমিক তুলে দিন, তার জন্য একটা 1 পাবেন, দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য পাবেন। এটাকে দশমিক তুলে দিন, তার জন্য উপরে একটা 1 পাবেন, একটা সংখ্যা আছে তাই একটা শূন্য পাবেন। এই 0 0 কাটুন, 9 দিয়ে কাটুন, তাহলে হচ্ছে কত? 2। তাহলে আনসার কী হলো? উপরে 2 আর নিচে হচ্ছে 10, মানে এর আনসার হচ্ছে 0.2, হ্যাঁ কি না? তাহলে 0.18কে আপনি যদি 0.9 দিয়ে ভাগ করেন তাহলে তার আনসার হবে হচ্ছে 0.2। তাহলে ভাগের কাজটা আমি করে পেলাম হচ্ছে 0.2। ভাগের যে কাজটা ছিল সেই কাজটা আমি করে পেলাম হচ্ছে 0.2। আর তারপরে যোগ করতে হবে 0.8-এর সঙ্গে। তাহলে 0.8 আর 0.2 যোগ করলে কত হয়? 1। তাহলে এটা যদি যোগ করি তাহলে 0 আর এখানে হচ্ছে 1, তাই না? 1 হচ্ছে। এবার এই 1-এর সঙ্গে আমি যদি এই এটা যদি গুণ করি আর কি, 1-এর সঙ্গে যদি আমি এটা গুণ করি, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে যদি আমি গুণ করি তাহলে আনসার কী হবে? অবশ্যই এই সংখ্যাটাই হবে, 1-এর সঙ্গে যাই গুণ করবেন ওইটাই হবে, তাই না? তাহলে এটার আনসার আপনারা কী করবেন? আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার ডি, 0.00 চলুন পরবর্তী অঙ্ক। একদম 0.00। হ্যাঁ এবার চলুন এবার দেখা যাবে। চলুন এই অঙ্কটা একটু ভুল রয়েছে, এটা একটু ঠিক করে নেবেন আপনারা, দাঁড়ান 1 সেকেন্ড। চলুন এটা ছিল এখানে, আনসার করুন। তাহলে a প্লাস 5 × 8 ভাগ 2-এর স্কোয়ার × 11 = 134। তাহলে দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a? এখানে a এর ভ্যালু কত? তাহলে অঙ্কটাকে আমি লিখছি যে a প্লাস 5 × 8 ভাগ 2-এর স্কোয়ার গুণ 11 = 134। তাহলে সবার প্রথমে আমাকে ব্র্যাকেটের কাজটা করতে হবে। এবার এখানে ডিরেক্টলি থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, তাহলে যে ব্র্যাকেট রয়েছে সেই ব্র্যাকেটের কাজটা আমাকে আগে করতে হবে। এবার ব্র্যাকেটের মধ্যে দেখুন দুটো জিনিস রয়েছে, একটা গুণ রয়েছে আর একটা ভাগ রয়েছে। তাহলে গুণ আর ভাগের মধ্যে কোনটা আমি আগে করব? অবভিয়াসলি ভাগটা আমি আগে করব। তাহলে 5 গুণ, এটা দেখুন 8 রয়েছে আর 2-এর স্কোয়ার মানে কত? 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে আমি 8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে তার আনসার হবে হচ্ছে 2। তার আনসার কত হবে? তার আনসার হবে হচ্ছে 2। তাহলে 5 গুণ 2, তাহলে 5 গুণ 2 মানে কি? 5 গুণ 2 মানে হচ্ছে এর আনসার হচ্ছে 10। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে a প্লাস 10 গুণ 11 = হচ্ছে 134। এই পুরো ক্যালকুলেশনটা করে আমি 10 পেলাম এখানে। তাহলে a প্লাস 10 গুণ 11 = 134। তাহলে a প্লাস 10 আর 11 গুণ করলে কত হচ্ছে? 110 = 134। এটাকে এর জায়গায় রাখুন, 110 ওদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, এদিকে যোগ আকারে ছিল, তাহলে ওদিকে গিয়ে যদি বিয়োগ হয়ে যায় তাহলে তার আনসার কত করবেন? 24। আনসার করবেন অপশন নাম্বার এ 24। চলুন নেক্সট অঙ্কে আমরা যাব। চলুন
একটা বড় সড়ো ইকুয়েশান দিয়েছে, এর ভ্যালু আমরা বের করি। বলুন আনসার কত এলো? 3/2। চলুন তাহলে দেখি অঙ্কটা। তাছাড়া এখনো কারোর আনসার আসেনি? সানিয়া ম্যাডাম হয়নি এখনো? না স্যার, শিপ্রা ম্যাডাম? আমার তো শুধুমাত্র 3 হয়েছে। সি হয়েছে মানে 2/3? না স্যার, 3 হয়েছে শুধুমাত্র, কোনো এইভাবে আসেনি। আচ্ছা, কোনো এইভাবে আসেনি না। চলুন তাহলে দেখি শিপ্রা ম্যাডাম কি করলেন, তিনি করেছেন? স্যার আমার 3ই বেরিয়েছে। চলুন দেখা যাক। তাহলে সবার প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ব্র্যাকেট কোনটা? ব্র্যাকেট হচ্ছে এই যে হচ্ছে ব্র্যাকেট, তাই না? ব্র্যাকেট এবার এখানে দেখুন 3টা ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ডও রয়েছে, থার্ডও রয়েছে, সবাই রয়েছে। এবার আমাদের কাজ করতে হবে সবার প্রথমে প্রথম ব্র্যাকেটের। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখুন কে কে রয়েছে। প্রথম ব্র্যাকেটের মধ্যে একটা বিয়োগ রয়েছে, একটা ভাগ রয়েছে, একটা গুণ রয়েছে, আর একটা অফ রয়েছে। তাহলে সবার প্রথমে আমি কাজটা কার করব? সবার প্রথমে আমি কাজটা কার? হ্যাঁ, তাহলে এখানে দেখুন সবার প্রথমে আমার কাজটা করতে হবে, ভাগেরও আগে কাজ করতে হবে হচ্ছে অফের কাজটাকে, তাই না? অফ মানে কি? অফ মানে হচ্ছে গুণ। তাহলে 3 আর 2কে গুণ করলে কত হয়? 6। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে 16 বিয়োগ 16 ভাগ 4 গুণ 6, এভাবে আমরা লিখে দিতে পারি। এবার আমার কিসের কাজ করতে হবে? আমার তো অফের কাজ হয়ে গেল, আমার পরবর্তী কাজ কিসের করতে হবে? পরবর্তী কাজ আমার এই ভাগের কাজটা করতে হবে। একদম স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তাহলে 16 বিয়োগ এই 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 হবে। তাহলে 4 গুণ 6 এটা হবে, তাই না? তারপর 16 বিয়োগ, এবার এখানে গুণ রয়েছে, 4 6 কত? 24। এবার আমাকে বলুন যে এখানে 16 আগে কিছু নেই মানে যোগ রয়েছে, আর এখানে -24। আপনার 16 টাকা কাছে আছে আর আপনি 24 টাকার বাজার করে ফেলেছেন। 16 টাকা কাছে আছে, 24 টাকার বাজার করে ফেলেছেন, মানে আপনার ধার আছে। ক টাকা ধার আছে? -8। তাহলে আপনার ধার আছে 8 টাকা, -8। তাহলে এই -8 কি এই ব্র্যাকেটের কাজটুকু করে আপনাদের বেরিয়েছে? হ্যাঁ স্যার, বেরিয়েছে। এইটুকু হ্যাঁ স্যার, বেরিয়েছে। হ্যাঁ, এইটুকু বেরিয়েছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে বাকি যা আছে লাগাই দিন। তাহলে কি ছিল? 48 ভাগ থার্ড ব্র্যাকেট 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে 19 ছিল, 19 মাইনাস, আর এই ব্র্যাকেটের কাজটা করে আপনি কি পেয়েছেন? যে -8 পেয়েছেন, তাই না? মাইনাস আপনি 8 পেয়েছেন। এবার আপনারা কি জানেন যে 19কে কি করবেন? মানে 19 থেকে বিয়োগ করবেন বিয়োগ 8কে, তাই না? 19 থেকে কি করবেন? 19 থেকে বিয়োগ করবেন বিয়োগ 8কে, মানে বিয়োগ 8কে বিয়োগ করবেন। তো এক্ষেত্রে আমাদের কি হবে? এই যে মাইনাস আর এই মাইনাস কেটে গিয়ে সেটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে 48 ভাগ 5 প্লাস 27, তাহলে 19 আর 8 কত হচ্ছে? 19 আর 8 হচ্ছে 27। ক্লিয়ার? 48 ভাগ, বলুন 5 আর 27 কত হয়?
5 আর 27 32, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো যে 48/32। চলুন দুটোকেই যদি আমি 8 দিয়ে কাটি তাহলে 6 8 48, এটাকে 8 দিয়ে কাটলে 4 8 32, আবার 2 দিয়ে কেটে দিন, তাহলে একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, মানে হচ্ছে 3/2 হচ্ছে সঠিক আনসার। আনসার করবেন অপশন নাম্বার বি। বলুন বোঝা গেল? হ্যাঁ স্যার। চলুন 7 নম্বর অঙ্ক। চলুন এই অঙ্কটা আমি একটু পরে আসছি, পরেরটা করুন, 8 নম্বর অঙ্কটা করুন। বলছে 30% অফ 360। আচ্ছা এটাও আপনাদের পার্সেন্টেজের অঙ্ক, পার্সেন্টেজ। চলুন এটাও স্কিপ করুন, আমি আসছি একটু পরে, যেহেতু পার্সেন্টেজ আপনাদের করানো হয়নি এখনও। এই পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 আসে, কেন আসে? যেহেতু করানো হয়নি। এটা করুন, 9 নম্বর অঙ্ক করুন। আচ্ছা এখানে প্রাইমারি ব্যাচে কারা কারা ছিলেন? সবাই তো ছিলেন প্রাইমারি ব্যাচে। হ্যাঁ স্যার। তো প্রাইমারি ব্যাচে অঙ্কগুলো করিয়েছিলাম। করায়নি প্রাইমারি ব্যাচে এর আগে? ভুলে গেছেন ওগুলো? না স্যার ভুলিনি, ওই সংখ্যাগুলো প্লাস মাইনাস এইসব মানে লিখতে লিখতে ভুলে গেছি। আচ্ছা লিখতে লিখতে ভুলে গেছে। কারণ প্রাইমারিতে তো আপনাদের অ্যালজেব্রার যে পার্টটা থাকে সেটা তো করানো হয় ভালো করে আরও, আর প্রাইমারিতে অ্যারিথমেটিক করানো হয় না। অ্যারিথমেটিক এর আগে প্রাইমারিতে একটা চ্যাপ্টার করিয়েছি, আর আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক, যা এখনও আমরা শুরুই করতে পারিনি। চলুন তাহলে এটার আনসার আমরা কী করবো? সবার প্রথমে ভাগের কাজ, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে তো 1 হয়। তারপর এখানে দেখুন সব গুণ দেওয়া আছে, তাহলে গুণের কাজগুলো যদি করি আর কি, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে 5 যোগ 5 গুণ 1 গুণ 5 বিয়োগ 5, এটা গুণের কাজটা করলে 5 5 25, তাহলে 5 যোগ 5 5 25 বিয়োগ 5। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে আগে যে থাকবে তার কাজটা আপনাকে আগে করতে হবে, তাহলে 25 আর 5 30, 5 25। আনসার করবেন হচ্ছে অপশান নাম্বার এ। 30 থেকে 5 বাদ দিলে হচ্ছে 25। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, যে 10 পূর্ণ 1-এর 11, 10 পূর্ণ 1-এর 11, 10 পূর্ণ 2-এর 11, 10 পূর্ণ 3-এর 11 এভাবে চলেছে। কত দূর পর্যন্ত গেছে? 10 পূর্ণ 10-এর 11 পর্যন্ত গেছে। দশ পূর্ণ 10-এর 11 পর্যন্ত গেছে, তাহলে এর আনসার আমি কি করব? দশ পূর্ণ 1-এর 11, 10 পূর্ণ 2-এর 11, 10 পূর্ণ 3-এর 11 এরকম করতে করতে 10 পূর্ণ 10-এর 11 এত দূর গেছে আর কি। তাহলে এর আনসারটা কি হবে? চলুন ডি করছেন আপনারা, অপশান নাম্বার ডি 105 হচ্ছে যার উত্তর। তাহলে দেখুন এখানে ঘটনা যেটা ঘটেছে আর কি, ছোট করতে হবে। তাহলে 10 পূর্ণ 1-এর 11 এভাবে কত দূর অবধি গেছে?
গেছে হচ্ছে আপনার 10 পর্যন্ত গেছে আর কি, 10 পূর্ণ 1-এর 11, 2-এর 11, 3-এর 11 এরকম করতে করতে 10 পর্যন্ত গেছে। তার মানে আপনি 10টা 10 পাবেন, এ একটা 10, এ একটা 10, এ একটা 10, এখানেও আর একটা 10 থাকবে, এখানে আবার একটা 10 থাকবে। তো টোটাল আপনি 10টা 10 পাবেন, তাহলে 10 × 10 সমান কত হচ্ছে 100। কারণ আপনাদের বলা হয়েছিল যখনই মানে কোনো অপ্রকৃত ভগ্নাংশের যখন কোনো মিশ্র ভগ্নাংশের যোগ বিয়োগ থাকবে তখন যেগুলো পূর্ণ তার ক্যালকুলেশন আগে করে নিন, যেগুলো পূর্ণ তার ক্যালকুলেশন আগে করে নিন, তারপরে ভগ্নাংশগুলোকে ক্যালকুলেশন করুন। তাহলে পূর্ণগুলোর ক্যালকুলেশন করে আমি 100 পেলাম। এবার ভগ্নাংশগুলোর ক্যালকুলেশন করতে গেলে কি হবে, 1/11 যোগ 2/11 যোগ 3/11 যোগ 4/11 যোগ 5/11 যোগ 6/11 যোগ 7/11 যোগ 8/11 যোগ 9/11 যোগ 10/11, এটাই তো, এটা যোগ আমাকে করতে হবে। তাহলে সবার এলসিএম কত, সবার এলসিএম হচ্ছে 11ই হচ্ছে। তাহলে 11 যদি এলসিএম হয় তাহলে এই যে উপরে যা কিছু আছে এদেরকে সব ধরে গুণ লাগান, যোগ লাগান। তাহলে 1 2 3 4 5 যেগুলো সব আছে সব আমি যোগ করলাম কত দূর পর্যন্ত, 10 পর্যন্ত আমি যোগ করব। এবার এখান থেকে একটা ফর্মুলা আপনাদের মনে রয়েছে, ওই যে ছোটোবেলায় পড়েছেন যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত, এরকম পড়েছেন না? তার সূত্র ছিল না যে n × n+1/2। আর n মানে হচ্ছে কি, n মানে হচ্ছে শেষ সংখ্যাটা। তাহলে শেষ সংখ্যা কত, শেষ সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 × 10 + 1 মানে হচ্ছে 11, 11/2, 2 দিয়ে কাটে নিতে তাহলে কত হবে 5, 5 11 হচ্ছে 55। তাহলে এটার আনসার কত হবে, উপরে হচ্ছে 55 আর নিচে হচ্ছে 11, মানে এটাকে ক্যালকুলেশন করলে 5। তাহলে ভগ্নাংশগুলোকে ক্যালকুলেশন করে 5 পেলেন আর পূর্ণগুলোকে ক্যালকুলেশন করে 100 পেয়েছিলেন, তাহলে তার আনসার কত হবে, 105 হবে তার আনসার। আনসার করবেন অপশান নাম্বার ডি। বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। চলুন নেক্সট। তাহলে 12 নম্বর অঙ্ক করুন আপনারা চটপট। তাহলে 12 নম্বর অঙ্কের তো সমস্যা হবে না আপনাদের কারোর কোনো। চলুন এটা HW করবেন তাহলে। চলুন 13 নম্বর অঙ্ক করুন। চলুন এটার আনসার আপনারা করেছেন অপশান নাম্বার বি। চলুন তাহলে এটা আমি আর করলাম না, এগিয়ে গেলাম, পরেরটা আনসার করুন। পরেরটা বলছেন বি মানে হচ্ছে 0।
চলুন তাহলে পরের যে আনসার সেটা হচ্ছে অপশান নাম্বার বি। দেখুন এটাকে করে দিতে হবে। এটা না স্যার। না স্যার। চলুন পরেরটা করুন, 15 নম্বর করুন। 9 মাইনাস 1 পূর্ণ 2 এর 9 এর 3 পূর্ণ 3 এর 11 ভাগ 5 পূর্ণ 1 এর 7 এর 7/9 ইকুয়াল টু কত? এরপরে সম্ভবত 6:30 থেকে আপনাদের ম্যাডামের ক্লাস রয়েছে। ম্যাডামের ক্লাস রয়েছে 6:30 থেকে, ম্যাডামের জিকে প্র্যাকটিস। তো অবশ্যই আপনারা সেখানে জয়েন করবেন অ্যাসপিরেন্ট আড্ডা ইউটিউব চ্যানেলে। চলুন তাহলে এটার আনসার আপনারা কী করছেন? আনসার করছেন অপশান নাম্বার ডি 8। এসেছে প্রত্যেকের 8। তাহলে আমরা কি করব? এটাকে যা আছে তাই লিখে দিন। তাহলে 9, এখানে যেহেতু গুণভাগের ব্যাপার স্যাপার আছে, তাহলে এগুলোকে আমাকে কি করতে হবে? এগুলোকে আমাকে সব অপ্রকৃত আছে আর কি, এগুলোকে সব অপ্রকৃত কেন বলছি, মিশ্র রয়েছে, এগুলোকে অপ্রকৃত করতে হবে। তাহলে 9 9, 9 আর 2 11, তাহলে 9 মাইনাস 11/9 এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। 3 11 33, 33 আর 2 কত? এই 33 আর 3, 33 আর 3 হচ্ছে আপনার 36, তাহলে 36/11। এখানে ভাগ আছে, ভাগ বসিয়ে দিন। এর তারপর 5 7 35, 35 আর 1 36, 36/7 এর এটা হচ্ছে 7/9। এবার আপনারা জানেন কি করতে হবে, এই এর কাজগুলো আগে করতে হবে। এর কাজগুলো আগে করে নিন। তাহলে এই 11 কেটে যাবে, এই 9 দিয়ে যদি কাটেন তাহলে 4 9 36। এখানেও এই 7 7 কেটে যাবে, 9 দিয়ে কাটলে এটা কত হবে? 4। তাহলে 9 বিয়োগ 4 বিয়োগ 4/4, 4/4 মানে কত? 1। তাহলে 9 বিয়োগ 1 মানে হচ্ছে 8। আশা করবেন অপশান নাম্বার ডি 8ই আসছে উত্তর। উত্তর কত আসছে? উত্তর আসছে হচ্ছে 8। নেক্সট প্রশ্ন। চলুন এটা পারবেন। চলুন HW লাগালাম, আপনারা এগুলো করবেন আর কি, তাই না? জটিল নয়, কিন্তু ততটাও সহজ নয়। অঙ্কটা একটু করে দেখুন, সময় লেগে যাবে। মানে সময় লাগতো না, এই যেখানে আবার বিয়োগটা দিয়ে দিয়েছে, যে সময়টা এখানে লেগে যাবে। বিয়োগটা না দিলে সময়টা বেশি লাগতো না। আচ্ছা, আপনাদের ফ্র্যাকশানে আমি সিঁড়ি ভাঙা অঙ্ক করিয়েছি। সিঁড়ি ভাঙা অঙ্ক দেখুন, এই যে সিঁড়ি ভাঙা, প্রচুর সিঁড়ি ছিল। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে সিঁড়ি ভাঙা অঙ্ক? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার তো মনে পড়ে না, কি জানি বা। স্যার আপনি কি সিঁড়ি ভাঙা অঙ্কের রেকর্ডিং দিয়েছিলেন? মনে হয় রেকর্ডিং দিয়েছিলাম, আমার তো মনে পড়ছে না, আমি তো মনে হয় করাইনি। না স্যার, আপনিই করেছিলেন। করিয়েছিলাম? ক্লাসে হয়নি কিন্তু ফ্র্যাকশনের সিঁড়ি ভাঙা অঙ্ক। তো যাই হোক, যদি আমি না করিয়ে থাকি দেখবেন আমি ক্লাস দিয়েছি, মানে সেখানে সমস্ত টাইপের যত সিঁড়ি ভাঙা অঙ্ক সব দেখবেন করানো ছিল। দেখুন প্লেলিস্টে যে ক্লাসগুলো দেওয়া রয়েছে, প্লেলিস্টের ক্লাসগুলোকে একদম খুব ভালো মতো করে নিন এবং সেলফ নোটস খুব সুন্দর করে খাতায় তৈরি করে নিন। পরে যখন আমরা প্র্যাকটিস করব না, আপনার ব্যাপকভাবে হেল্প করবে ওই জায়গাগুলো। কারণ আমি দেখবেন আমি চ্যাপ্টার থেকে, মানে কোনো একটা চ্যাপ্টার থেকে বেশি ক্লাস কিন্তু আমি দিইনি।
ওই ডিভিজিবিলিটি থেকে দুটো ক্লাস, নাম্বার সিস্টেম থেকে দুটো ক্লাস, এরকম ক্লাস আমি দিয়েছি, বেসিক ক্লাস কিন্তু দিইনি। এর আগে প্রাইমারিতে দেখবেন আমি ডিভিজিবিলিটি থেকে 4টা 5টা ক্লাস দিই, দুটো মক টেস্ট নিই, 6টা 7টা ক্লাস হয়ে যায় ওখানে। আমি দুটো করে ক্লাস করিয়েছি, বা কোনো কোনো চ্যাপ্টারে দেখবেন একটা ক্লাস করানো আছে। তো শুধুমাত্র ওই বেসিকটুকু জানানোর জন্য ওই একটা ক্লাস করানো আপনাদের হয়েছে। তো যা করানো হয়েছে নিশ্চিন্তে খাতায় নোট ডাউন করে নিন, ভালো করে বুঝে নিন, রিভিশন করে নিন। তো এটার আনসার কি করেছেন আপনারা? অপশন ডি। অপশন ডি। উত্তর কত এসেছে ম্যাডাম? 44/7 এসেছে, কিন্তু আমি ভাঙিনি আর। 44/7 এসেছে। চলুন এটাকে যদি আমি মিশ্র করে নিই তাহলে এর একটা আলাদা আনসার আসবে আর কি। 5 × 35, তো মানে 5। আচ্ছা, 44/7 সবার এসছে তো? 44/7, এই 44/7, তাহলে 6 × 7 = 42 হবে, তাহলে 6 × 7 = 42, মানে 2 পূর্ণ 7 হবে, এটা হবে। চলুন এখানে একটা সিঁড়ি ভাঙা অঙ্ক রয়েছে, ক্লাসটা একটু দেখে নেবেন, যেটা HW করবেন। আমি কিন্তু বেসিক নিয়ম শেখাইনি, শর্ট ট্রিক শিখিয়েছি, ওই শর্ট ট্রিকই শিখতে হবে। চলুন এখানে আর একটা সিঁড়ি ভাঙা রয়েছে, সব করে নেবেন। চলুন 20 নম্বর অঙ্ক বলছি 1 - 1/3। এখানে কিছু নেই, মানে এখানে কি রয়েছে, একটা গুণ রয়েছে, তারপর 1 - 1/4 গুণ 1 - 1/5, এভাবে চলেছে। কত দূর চলে গেছে, মানে কত দূর গেছে? 1 - 1/99, 1 - 1/100, এর ভ্যালু কত হবে? চলুন সানিয়া ম্যাডাম বলছেন অপশান নাম্বার বি হচ্ছে আনসার। 1/100। না স্যার, 1/50 আসছে তো। দেখুন তাহলে এটা কি করব আমরা, এটা তো একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত বলছি সরি, এটা হচ্ছে আপনার মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত করে নিন। তাহলে 3 × 3, যেহেতু বিয়োগ রয়েছে এবার বিয়োগ করবেন, তাহলে 3 × 3, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 2/3 গুণ। এটা যদি দেখি তাহলে 4 × 4, 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 3/4। পরেরটা যদি দেখেন এই যে 5 × 5, 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 4/5। এবার এটাও তখন এরকমই ঘটবে যে 2/3, 3/4, 4/5, পরেরটা 5/6, এভাবে যাবে আর কি, এভাবে চলতে থাকবে। শেষে কোথায় গেছে, এখানে 99, 1 × 99, 99 থেকে 1 বাদ দিলে হচ্ছে 98, তাহলে 98/99 গুণ 100, 1 × 100, 100 থেকে 1 বাদ দিলে হচ্ছে 99, 99/100। তাহলে কীভাবে কেটেছে দেখুন, এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, এই 5 কেটে গেল, এখানেও একটা 6 থাকবে, 6 কেটে যাবে, তাহলে এখানে যা থাকবে সব কেটে যাবে, 99 কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 2 আর নিচে পড়ে থাকবে 100, তার মানে হচ্ছে 1/50। আশা করবেন অপশান নাম্বার বি, 1/50। তাহলে আনসার এটার কী হবে, আনসার এটার হবে হচ্ছে 1/50। চলুন নেক্সট অঙ্কে আমরা যাব, 21 নম্বর অঙ্ক। চলুন আনসার করুন।
বলুন কত আনসার আসলো এটার? 15/16। 15/16। দেখুন এখানে যেটা লেখা রয়েছে যে 1/1 এটা পয়েন্ট নয়, ঠিক আছে, এটা গুণ 1 × 2 এটা লেখা আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 1/1 মাইনাস 1/2। দেখুন তো এভাবে লেখা যায় কিনা, যে 1/1 মাইনাস 1/2 এভাবে কি লেখা যায়? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এইটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, স্যার লেখা যায়। যে 2 আর 1 ক্যালকুলেশন করলে তো 2 হয়। 2 আর 1 এলসিএম তো 2 হয়। তাহলে এই যে 2কে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দুইকে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 2কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। আচ্ছা 1 মিনিট, একটা ফোন আসছে। হ্যালো, বলুন স্যার। আচ্ছা ঠিক আছে। চলুন, তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা যেটা দেখলাম যে এই যে 1/1 × 2 এটা লেখা আছে, এটাকে আমরা এই আকারে লিখতে পারি না, যে 1/1 মাইনাস 1/2। এটাকে ক্যালকুলেশন করলেই দেখুন এটা চলে আসবে। 1 আর 2 এর এলসিএম কত, 2 এলসিএম। তাহলে এই 2কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, মানে 1 গুণ করলে সেই একই ব্যাপার। তাহলে 2 থেকে আবার 1 বাদ দিলে কত হয়, 1/2 হচ্ছে, সেই এই জিনিসটাই আমি পাচ্ছি এখান থেকে। তাহলে আমি এই যে আকারটা রয়েছে, এই আকারটাকে আমি এইভাবে লিখতে পারি তো, যে 1/1 মাইনাস 1/2 এই আকারে লিখতে পারি। একই রকমভাবে এই যে ক্যালকুলেশনটা রয়েছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে 1/2 মাইনাস 1/3 এই আকারে আমি লিখতে পারি, হ্যাঁ কি না বলুন? এভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এইভাবে লিখে দিন, তাহলে তখন হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে 1/1 বিয়োগ 1/2, তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়ে দিন। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1/2 মাইনাস 1/3। এটাকে ক্যালকুলেশন করলে কি পাবো আমরা, প্লাস 1/3 মাইনাস 1/4। এভাবে চলতে থাকবে আর কি। কত দূর অবধি গেছে, এই যে এত দূর অবধি গেছে আর কি। আর শেষে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, এই যে 1/1 মাইনাস 1/15 মাইনাস 1/16 এটা পাবো শেষে গিয়ে। তাহলে 1/15 মাইনাস 1/16। এবার দেখুন এখান থেকে সব কেটে যাবে, যে মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3, এই যে মাইনাস 1/4 এখান থেকে প্লাস এটাও কেটে যাবে আর কি, তাই না? এবার সব কেটে গিয়ে কে পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে আপনার 1/1 পড়ে থাকবে, আর এখানে গিয়ে পড়ে থাকবে হচ্ছে 1/16 মাইনাস। এবার এটাকে ক্যালকুলেশন করে নিন, তাহলে দেখুন আনসার বেরিয়ে চলে আসবে। স্যার মাইনাস কেন হলো? কোথায় ম্যাডাম বলুন? এই একদম ফার্স্ট 1/1 মাইনাস 1/2 মানে মাইনাস কেন? এই যে ম্যাডাম করুন না, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করুন। মাইনাস না হলে আপনি এটা কি করে নিয়ে আসবেন, যেখানে যে এই যে এখানে এই ক্যালকুলেশনটা বলেছে যে 1/1 × 2। এই যে আকারটা, এই আকারটা যা, এই আকারটা আর 1 মাইনাস 1/1 মাইনাস 1/2 এই যে আকারটা, এই দুটোই সমান, বুঝলেন ম্যাডাম? এটাকেই ক্যালকুলেশন করুন, দেখুন এটা পাবেন, দুটোই সমান। সেই জন্য আমরা এখানে মাইনাস না দিয়ে অন্যান্য কিছু দিলে হবে, দুটোই সমান। আর ওখানে তো মাইনাস মানে ইনটু দেওয়া নেই, কিন্তু মানে পয়েন্ট আছে। ও এটা আমি প্রথমে বললাম, এটা পয়েন্ট নয় ম্যাডাম, এগুলো সব গুণ দেওয়া, ঠিক আছে? আমি তো সে প্রথমে বলে দিলাম না, এগুলো সব গুণ দেওয়া আর কি। তাহলে ঘটনা কি ঘটছে, তাহলে এখানে আপনি পাচ্ছেন 1/1 পাচ্ছেন, আর শেষে 1/16। এবার এটুকুকে ক্যালকুলেশন করলে কত হবে, এদের এলসিএম হচ্ছে 16, তার মানে 16 মাইনাস 1 মানে হচ্ছে 15/16 হচ্ছে আর এটার আনসার।
15/16 কোথায় রয়েছে? অপশান নাম্বার বিতে রয়েছে 15/16। চলুন এরপর আপনাদের ম্যাডামের ক্লাস রয়েছে, ম্যাডামের সম্ভবত টাইমও হয়ে যাচ্ছে। চলুন 22 নম্বর অঙ্ক আপনারা করুন, এটা সহজ আছে, চলুন করে দিন। বলুন এটার আনসার কত হলো? অপশন এ। সবার চলে এসেছে অপশান এ। চলুন আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। যে অঙ্কগুলো আমাদের করা হয়নি আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? যেটা পারবেন না আমাকে রাত্রে 9টার ক্লাসে বলবেন যদি না পারেন। পরে আপনাদের কিছুক্ষণ পরেই 6:30 থেকে ম্যাডামের ক্লাস রয়েছে আর কি। তো সেখানে আপনারা জয়েন করবেন জিকের প্র্যাকটিস ক্লাসে। পরে আপনাদের 7টা থেকে মক টেস্ট রয়েছে আর কি, মানে ম্যাডামের ক্লাসটা শেষ হলে মক টেস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে। তো মক টেস্ট দেবেন, দুটো মক টেস্ট রয়েছে, ম্যাথের ডিভিজিবিলিটির মক টেস্ট রয়েছে, আর আপনাদের রয়েছে হচ্ছে বৈদিক সভ্যতা ইতিহাসের। আর 9টার যে ক্লাস রয়েছে সেটা আমাকে বলবেন, 9টার ক্লাসে কারোর যদি কোথাও সমস্যা থাকে পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। চলুন প্রত্যেকে লেফট করে যান, টেক লেফট।